মানুষ হিসাবে আমাদের কতটুকু ভরসা করা উচিত ছিল, আল্লাহর উপরে কতটুকু তাওয়াক্কুল করা উচিত ছিল, আর আমরা কতটুকু করলাম? সংক্ষিপ্ত সময়ে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে বান্দা আল্লাহর উপরে ভরসা করবে, ফাহুয়া হাসবু, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহর উপরে ভরসা করে মানুষ, আল্লাহ কয় তুই বিপদে পড়লি আমারে ভুলে যাও, আমার উপরে ভরসা তোর থাকে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমায় পরীক্ষা করব, ভয়ের মধ্যে ফালাবো। আমি আল্লাহ তোমায় ভয়ের মধ্যে ফালাবো, ক্ষুধার মধ্যে ফালাবো। ঘরে এত অভাব হবে, অন্য মানুষ মাসে 7 দিন 5 দিন খালি গরুর গোশত দিয়া খানা খায়, আমার ঘরে গরুর গোশত কিনতে পারি না। মন খারাপ করবা না রে বান্দা। আমার আল্লাহ কয়, হে গোলাম, আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি তাকেই বেশি বিপদ দিয়ে পরীক্ষা করি। যার ঘরে কোনো বিপদ নাই, করে তো আল্লাহর রহমত নাই, আমার কথা না। নুজহাতুল মাজালিস আল্লামা কারি তয়্যুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক আল্লাহর বান্দা বিবিকে প্রশ্ন করে, বিবি আমার, বিবি স্বামীকে প্রশ্ন করে, স্বামী আমার, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? স্বামী জবাব দেয়, দুনিয়ার সব সম্পদ যদি এক জায়গায় করা হয়, তোমাকে যদি আলাদা জায়গায় নেওয়া হয়, আমি সম্পদ লাত্তি মারবো, তোমাকে বেছে নিব। পূর্ণিমার চাঁদও যদি আমাকে দেওয়া হয়, আমি তোমার চেয়ে বেশি তাকে, পূর্ণিমার চাঁদকে ভালোবাসবো না। স্ত্রী বলে, তার মানে আমি যা চাইবো তুমি তা দিবা? বলে, হ্যাঁ, আমার কাছে যা চাইবা আমি সব দিয়ে দিব। স্ত্রী বলে, যদি আমাকে দিতেই চাও তাইলে আমারে তালাক দাও। কি চায়? স্বামী এবার অবাক হয়ে গেলেন, বিবি আমার, তোমাকে আমি এত মোহাব্বত করি, তুমি আমার কাছে কেন তালাক চাও? বিবি এবার ডেকে বলে, তুমি আমারে বলছো যা চাইলে দিবা, তুমি কেন আমারে তালাক দিবা না? তালাক তোমায় দিতেই হবে। এবার স্বামীকে এটা সম্ভব না বলতে বলতে 24 দিন থেকে 25 দিন হয়ে গেল, তালাক দেয় না, তালাক দেয় না। বাধ্য হয়ে স্বামী এবার রওনা দিলেন কাজীর দরবারে, বিচারকের দরবারে। কি করবে? তালাক চায়, প্রতিদিন আমাকে কানসালা ফলা করে ফেলেছে, তালাক না দিয়ে কোনো উপায় নাই। বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়, কিন্তু মিডল ইস্টের পাহাড়গুলো, ভারতের পাহাড়গুলো মাটির না, পাথরের পাহাড়। বৃষ্টি পড়তে 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 পাথরগুলো ধারালো হয়ে ব্লেডের মতো হয়ে যায়। আগের যুগের মানুষ চলাফেরা করত পাহাড়ের পথ দিয়ে, পাহাড়ের পথগুলো ছিল মারাত্মক ধারালো পথ, বুঝে শুনে হাঁটতে হইতো, বুঝে শুনে হাঁটা লাগতো। স্বামী আর স্ত্রী তালাক নেওয়ার জন্য রওনা দিলেন। ওই পাহাড়ের পথ ধরে যখন স্বামী চলতেছে, বিবি চলতেছে, হঠাৎ করে স্বামী হোঁচট খেয়ে পড়ে স্বামীর পাও কেটে সাদা হাড্ডি বের হয়ে গেছে। স্ত্রী এখন নিজের জুব্বা ছিঁড়ে, নিজের গায়ের শাড়ি ছিঁড়ে ছিঁড়ে স্ত্রী এখন স্বামীর পায়ের বাঁধন দিতেছে আর কান্না করতেছে। স্বামী আবার অবাক হয়ে গেলেন, তালাক দিতে যাই আমি ব্যথা পাই আর যা পাই, তোমার সমস্যা কি? তুমি কেন আবার কান্না করো? বিবি কোনো জবাব দেয় না, কয় বাড়ি চলো, তালাক আমি আর নিব না। স্বামী এবার অবাক হয়ে বললেন, বিবি আমার, আমার সাথে কি শুরু করলাম? আজ 25 দিন পর্যন্ত তালাক চাইলা, আজকে আবার তালাক দেওয়ার জন্য আসতেছে, আবার তুমি বলতেছো তালাক দেওয়ার দরকার নেই। স্বামী আর স্ত্রী মিলে আবার বাড়িতে চলে গেল। বিবি এবার গিয়া 2 রাকাত নামাজ আদায় করছে। স্বামী আবার অবাক হয়ে বললেন, ও বিবি আমার, তুমি আবার কেন আমার কাছে তালাক চাইলা? আবার কেন তুমি তালাক থেকে ফিরে আসলা? আবার কেন শুকরানা নামাজ আদায় করলা?
বিবি ডেকে বলে, স্বামী আমার আল্লাহ বলছে যে এই ঘরে কোনো বিপদ নাই, ওই ঘরে নাকি আল্লাহর কোনো রহমত নাই। আজ 15 বছরের সংসার, এখনো পর্যন্ত আমাদের ঘরে আল্লাহ কোনো বিপদ দেয় নাই। আমি চিন্তা করছি তোমার আমার আর একসাথে থাকা হবে না। আমাদের ঘরে যেহেতু বিপদ নাই, আমার ঘরে মনে হয় আল্লাহর কোনো রহমত নাই। এই জন্য আমি তোমার কাছে তালাক চাই, আমি আলাদা জীবন যাপনের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু পথে যখন চলা শুরু করলাম, আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করে দিলেন। আপনার পাওটা কেটে আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, এই কেবল আল্লাহ আমাদেরকে ভালোবাসা শুরু করেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। हर के दारद खौफ हक दर दिल मदाम जन्नतुल मावा देहद ओरा मकाम। हर के दारद खौफ हक दर दिल मदाम जन्नतुल मावा देहद ओरा मकाम। जुज़्बा हक ची जे मखाज इंसुजाम फजले ओ আমস্তে দরজুম লা জাহা। আল্লাহ কয় পরীক্ষা আমি আল্লাহ করব। এটা বন্ধ করে দাও, সব মানুষগুলো ভিড় করতেছে, মাঠ ফুলই বের করে এটা সার্ভ প্রজেক্টর অফ করে দাও। আল্লাহ তাআলা বান্দার উপরে পরীক্ষা করবেন। আল্লাহ কয় তোর কাজ হলো ধৈর্য ধরা, আল্লাহর উপরে ভরসা করা। কিন্তু মানুষ এত নেমো খারাপ, আল্লাহর দেওয়া সব উপভোগ করে, আল্লাহর দেওয়া সূর্য উপভোগ করে, আল্লাহর দেওয়া চন্দ্র উপভোগ করে, আল্লাহর দেওয়া পানি খায়, আল্লাহ তাআলার দেওয়া এত পরিমাণে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত খায়। এরপরেও মানুষ আল্লাহর উপরে ভরসা করে না। বিপদে পড়লে দৌড়াইয়া মানুষ গ্রামীণ ব্যাংক থেকে যাইয়া সুদে টাকা নামায়, বিপদে পড়লে দৌড়ে যে ব্র্যাক ব্যাংক থেকে সুদে টাকা নামায়, কিস্তিতে টাকা নামায়। এমন লোক আমাদের আলীপুরে মহিপুরে নাই। কিস্তিতে টাকা নামানোর লোক নাই। কয় কি হুজুর সমস্যা তো নাই, আমি তো টাইম মতো টাকা দিয়ে দিই। তুমি টাইম মতো দেওয়ার যাই করো, শুরুতে যে চুক্তিটা করছো যে টাইম ওভার হইলি একটু বাড়াইয়া দিতে হইবে, ওই চুক্তিটাই সুদের চুক্তি হয়ে গেছে। এখন তুমি টাইম মতো যত দাও আর না দাও টোটালটাই সুদ। এই ধানের ব্যবসা যারা করে অধিকাংশ ভুলের মধ্যে আছে, সবাই না। ধানে হালাল পথ একটা, হারাম পথ 4টা। এই মাসলা দেওয়ার এখন সময় নেই, সময় সংক্ষেপ। বুঝে শুনে হালাল রিজিকে কামাই করেন, বুঝে শুনে। আল্লাহ কয় আমার উপরে যারা ভরসা করবে আমি তার জন্য যথেষ্ট। আমি আপনি বিপদে পড়লে আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে আমরা বলি না। কার কাছে কয়? পিসাব হুজুর পীর বাবার দরবারে যাইয়া। কার দরবার? আবার ল্যাংডার দরবার আছে না নাই? হক্কানি পীর কারা? ল্যাংডা যারা। হক্কানি পীর কারা? নামাজ পড়ে না যারা। হক্কানি পীর কারা? নারী পুরুষ মিলেমিশে একাকার জিকির করে যারা। কথা বলেন। হক্কানি পীর তারা যারা ময়দানের বীর, খানকার বীর। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার, পীর তো সে যার চেহারার দিকে তাকাইলে মায়া বেড়ে যাবে। পীর তো সে যার চেহারার দিকে তাকাইলে নবীর কথা স্মরণ হয়ে যাবে। আল্লাহ ওয়ালাদের ইদার উযকির আল্লাহ, আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলি আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। আর আপনার এমন পীর, যেই পীর নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি লয় না, নারী পুরুষ উলঙ্গ, এরা পীর না শয়তান? জোরে বলেন শয়তান কিনা পীর? আপনারা বিশ্বাস করেন? হক্কানি পীর কারা? পরিচয় নেন। যেই পীর বলবে আমার মুরিদের দরকার নাই, আমার একটা মুরিদও যদি হয় নামাজি মুরিদ, এই মুরিদ আমার প্রয়োজন, লাখ লাখ মুরিদের আমার দরকার নাই। যেই মুরিদ পর্দা করবে না সে আমার মুরিদ না, যেই মুরিদ সুদ খাইবে সে আমার মুরিদ না। ঠিক কিনা জোরে কন। আর পিসাব দল ভারী করার জন্য কত পীর ব্যবসা কইলা বইছে, আছে না নাই? এ মুসলমান,
হক্কানি পীর যারা, তারা কখনো স্বার্থের জন্য নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলায়া দেয় না। হক্কানি পীর যারা, ওই দেখেন চাইলে খানকায় বয়া বয়া থাকলে এমপি মন্ত্রীরা বিশাল বিশাল বান্ডিল দিয়ে যাইত, যে হুজুর ময়দানে নামার দরকার নেই। আছে না নাই এরকম? কি স্বার্থে ওলামায়ে কেরাম ময়দানে নামে? কি স্বার্থে? পীর সাহেব হুজুররা কেন ময়দানে নামে? আমি তো গর্বের সাথে, মারাত্মক গর্বের সাথে বলতে পারি, হযরত পীর সাহেব হুজুর চরমনাই রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বর্তমান হযরত পীর সাহেব হুজুর হাফিজউল্লাহ, নায়েবে আমির হুজুর হাফিজউল্লাহ আমাদের জন্য শত শত বছর আদর্শ মডেল হয়ে থাকবেন। ঠিক কিনা বলেন? তারা চাইলে ক্ষমতার স্বাদ অনেক আগেই নিতে পারতো, কিন্তু আল্লাহর দিকে তাকাইয়া দেশ, মানবতা, ইসলামের স্বার্থে কখনো আদর্শকে বিসর্জন দেয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। ও মুসলমান ইমানদার, মানুষ বিপদে পড়লে আল্লাহর উপরে ভরসা হারায় দেয়, চিন্তা করে আমি কেমনে আল্লাহর কাছে বলি। আল্লাহর কাছে বললে আমার কথা আল্লাহ শুনবেন। এই একজন সাহাবী আল্লাহর নবীর কাছে বই মাথা চুলকায় খালি, নবীকে তোমার হয়েছে কি? মাথায় উকুন। কি? সেই মুসনাদ আহমদের হাদিস। আল্লাহর নবী বলে তাই উকুন, আল্লাহর কাছে দোয়া করছো? সাহাবী হাসে মুসলিম, উকুনের লগে আল্লাহর কাছে দোয়া করবো? আল্লাহর নবী বলেন শুধু উকুন না, এক জাররা পরিমাণ কোনো বিষয় আল্লাহর মেধা থেকে খালি না। সাহাবী আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ বছরের পর বছর আমার মাথার উকুন যায় না, আমি বড় অসহায়, তুমি আমার উকুনগুলো দূর করে দাও। অন্তর থেকে যখন দোয়া করলো, পরদিন আইসা কয় নবী আমার মাথার উকুন চলে গেছে। আল্লাহর কাছে মানুষ কেন চাও না? কেন আল্লাহর কাছে মানুষ বলতে পারো না? আল্লাহর কাছে বললে আমার আল্লাহ কয় তুই যদি চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ দিয়ে দিব। দুনিয়ার মানুষ কয় আগুনে পড়লে মানুষ পুড়ে যাবে, আগুনে পড়লে মানুষ মারা যাবে, ঠিক না? আইনস্টাইনকেও যদি জিজ্ঞাসা করো, সায়েন্স যদি জিজ্ঞাসা করো আগুনে কি হয়, বলবে পুড়ে যায়। আগুনে পড়লে মানুষ পুড়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলে ইব্রাহিম নবীর মতো যদি আমার উপরে ভরসা করো, তোমার আগুন আমি ফুলের বাগান বানায় দেব। দুনিয়ার মানুষ বলে চাবি তালা ছাড়া খোলা যায় না, তালাকে চাবি ছাড়া খোলা যায় না। এই তালা যদি হয় রাজকীয় সিংহাসনের বড় তালা, ওই তালা খোলা আরো অসম্ভব। বিশাল বিশাল তালা, বিশাল বিশাল দরওয়াজা। দুনিয়ার মানুষ বলে এই তালা চাবি ছাড়া খুলবে না, ফু দিলে খুলে যাবে। আল্লাহ কয় তুই তো জানো চাবি ছাড়া তালা খুলে না, কিন্তু তুই যদি আমার ইউসুফ নবীর মতো আমার উপরে ভরসা করতে পারো। জুলাইখা যখন ইউসুফকে আটকাইলো, ওই কামরার মধ্যে জুলাইখা ডাক দিয়া কয় ইউসুফ আমার মনের বাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে জুলাইখা আমি আমার মালিককে সামনে রাখিয়া কোনো অন্যায় কোনোদিন করতে পারবো না। জুলাইখা এবার আমুনের সব মূর্তিগুলো ঢেকে দিল। এবার তোমাকে আর প্রভু তোমারে দেখবে না, তুমি তোমার কাজ করো। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে আমি এমন এক আল্লাহর গোলাম, যে আল্লাহকে কাপড় দিয়া ঢাকা যায় না, যে আল্লাহকে কোনো দিন পানির মধ্যে গিয়া আল্লাহর থেকে পালানো যায় না। আমি এমন এক আল্লাহর গোলাম, যে আল্লাহকে পালাইয়া সাত আসমানে সিঁড়ি লাগাইয়াও যদি পালাই, আল্লাহর মেধা থেকে, আল্লাহর কুদরতি জেহেন থেকে কেউ পালাতে পারে না। আল্লাহ আমাকে সব জায়গায় দেখে, আলো কিংবা অন্ধকার আল্লাহ আমারে দেখে। ও জুলাইখা আমি এমন এক আল্লাহর ইবাদত করি যিনি সূর্যটাকে উদিত করে আবার অস্ত দেয়। এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমাদেরকে খাওয়ায়, যে আল্লাহ আপনারে আমারে খাওয়ায়, যে আল্লাহ আপনারে আমারে খাওয়ায়। জুলাইখা কথা শুই না মাথা খারাপ হয়ে গেছে। তুমি আবার কোন আল্লাহর ইবাদত করো? আমি আমুনের ইবাদত করি, তুমিও তো আমুনের ইবাদত করো। কয় না না,
কয় তাইলে তুমি আমাকে একটু বলো, এখন আমি তোমার সাথে যা করব দেখি পারলে তোমার খোদায় জানো তোমারে বাঁচায়। ইউসুফ আলাইহিস সালাম জানে দুনিয়ায় কোনো আমার সাহায্যকারী নাই, এই মুহূর্তে দুনিয়ায় কেউ আমাকে সাহায্য করতে পারবে না, কিন্তু আমার কাজ চেষ্টা করা পরিপূর্ণ করবে কে? জোরে বলেন কে? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করব আমি, পরিপূর্ণ করার ক্ষমতা কার? ইউসুফ আলাইহিস সালাম অন্তরটারে আল্লাহর দিকে ঘুরাইয়া ডাক দিলেন, ও দয়ার আল্লাহ, এই জায়গায় তুমি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, জুলাইখার ছলনা থেকে আমি বাঁচতে চাই, কেউ আমারে বাঁচাতে পারবে না। তবে আমি জানি এই তালা খোলা সম্ভব না, 7টা দরজার তালা খোলা কোনোদিন সম্ভব না। ও আল্লাহ, আমার কাছে চেষ্টা করা পরিপূর্ণ করবা কি করবা না তোমার। কথাটা বইলা ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও তালা তাড়াতাড়ি খুলিয়া যাও। আমার ইউসুফ আমার উপরে ভরসা করেছে, আমি আমার ইউসুফের জন্য যথেষ্ট হয়ে গেছি। আল্লাহু আকবার। ইউসুফ আমার জন্য হয়ে গেছে, আমি ইউসুফের জন্য হয়ে গেছি। আল্লাহর হুকুমে 7টা দরজার 7টা তালা টাস টাস করে খুলে গেল। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। ইউসুফ আলাইহিস সালাম ভরসা করছে কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করছে কার উপরে? ওই আগুনের চরকায় বসেও চরক গাছ থেকে চরকা থেকে যখন আগুনে পড়বে, জিবরিল আমিন ডেকে বলে, ও ইব্রাহিম, তুমি যদি একবার যদি বলো আমি তোমার জন্য সাহায্যকারী হয়ে যাব, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, না না না, যে আল্লাহ তোমারে পাঠাইছে আল্লাহ কি আমারে দেখে না? আমি কেন তোমার সাহায্য নিব? আল্লাহ এত খুশি হয়ে গেলেন, আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন ঠান্ডা হয়ে যা, আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করছে কার উপরে? ইউসুফ নবী ভরসা করছে কার উপরে? দুনিয়ার মানুষ বলে বাঘের পেটে মানুষ চলে গেলে মারা যায়, অক্সিজেন নাই, শ্বাস করা যায় না, তাপমাত্রা অনেক গরম, 1 মিনিটও মানুষ বাঘের পেটে, কুমিরের পেটে, মাছের পেটে, পশুর পেটে বাঁচতে পারে না, বাঁচা সম্ভব না। হাঙ্গরের পেটে, তিমির পেটে চলে যাও, বাঁচা সম্ভব না। আল্লাহ কয়, তুই কি ইউনুসের মতো আমার উপরে ভরসা করছো না? ইউনুস নবীর মতো আমার উপরে ভরসা করে দেখ। যে ইউনুসকে আল্লাহ 40 দিন মাছের পেটে জীবিত রাখলো, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর ক্ষমতা কি দুর্বল? ওই আল্লাহ কি পুরাতন হয়ে গেছে? তাইলে আপনি কার উপরে ভরসা করে নিজের ভরসাকে আপনি অন্যের উপরে আপনি ডিপেন্ড করলেন, আল্লাহর উপরে কেন ভরসা করলেন না? ও মুসলমান, আমায় একটু জবাব দেন। দুনিয়ার মানুষ বলবে, এই আপনারে যদি আমি কোনো পুকুরে নামায়া দেই, বঙ্গোপসাগরে নামায়া দেই, আপনি কি হাঁটতে পারবেন নাকি? আমি যদি একটা গাড়ি লইয়া বঙ্গোপসাগরে চালায়া দেই, রাস্তা পাবো নাকি? পানিতে রাস্তা হয় না, ঘোড়া চলে না, গাড়ি চলে না। আল্লাহ তাআলা বলে, মূসা নবীর মতো আমার উপরে ভরসা করো, আমিও তোমার ওই পানিকে মুসার নীল নদের মতো রাস্তা বানায়া দিব। ওই আল্লাহ বুঝি এখনো নাই? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, একটা পাখি ঘর থেকে যখন বের হয়, সকালবেলা পাখিটা যখন বের হয়, ওই পাখি জানে না তার খাবার কোত্থেকে আসবে, তার সে পেট ভরে বাড়ি ফিরবে কিনা। বাচ্চাগুলো তাকায় থাকে, আমার মা আসবে, এরপরে আমার পেট ভরবে, কিন্তু মা আনবে কিনা বাচ্চাও জানে না। কিন্তু পাখিটা যে সকালবেলা বের হইয়া সন্ধ্যায় বাড়ি ফিরলো, কয়টা পাখি ক্ষুধার্ত ফিরছে? হ্যাঁ,
এই পাখির পেট ভরছে কে? আল্লাহ কয় পাখির মতো যদি তুই ভরসা করতে পারো তোর রিজিকের জিম্মা আমি আল্লাহ। আপনি করছেন আল্লাহর উপরে এতটুকু ভরসা আপনি করেন নাই? 10,000 টাকা 15,000 টাকা কামাই, অন্তরটা খারাপ, মনটা খারাপ। ও আল্লাহ তুমি অমুককে এত দিছো, আমাকে কেন দেও না? ও আল্লাহ আমার ধানটাই কেন ভালো হইল না? আমার ঘরেই কেন আগুন লাগলো? আমার ঘরেই কেন এত অভাব? অথচ আপনি যদি আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ আপনি আমারে যতটুকু দিছেন এতটুকুর উপযুক্ত আমি ছিলাম না। আল্লাহ কয় ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোরে এরপরে এমন দেওয়া দিতাম যে গণনা করে শেষ করতে পারতি না। কিন্তু আমরা তো খুশি না দেখে আমাদের অভাব যায় না, বরকত আসে না। কারণ আপনার চোখ পেট ভরলেও চোখ ভরে না, এরকম লোক আছে না নাই? তাইলে ভরসা করতে হবে কার উপরে? আপনি তো আপনার জান আপনার মাল আল্লাহর জন্য সুপুর্দ করেন নাই। আপনি তো চিন্তা করেন আমি দান করলে আমার কমে যাবে, আর মুমিন বান্দা চিন্তা করলে আমি দান করলে আল্লাহ ওয়াদা করছে বাড়ায়া দিবে, ঠিক কিনা? আপনি চিন্তা করেন দিতেছি তো কমতাছে, আল্লাহ কয় তুই তো দেখো কমতাছে, আর আমি তো দেখি গুণের পর 70 গুণ 70,000 গুণ বাড়তেছে। দুনিয়ার মানুষ দেখে দান করছি কোনো উপকার তো নাই। আল্লাহ কয় তুই দেখো না, তোর বেটা ভাগ্যে ছিল অ্যাক্সিডেন্ট হয়ে পাও ভেঙে 2 লাখ টাকা তোর চলে যাবে, তুই দান করছো তোর পাও ভাঙা আমি ফিরে 2 লাখ সেভ করে দিছি। তুই তো দেখোস না তোর ঘরে আগুন লাগার কথা ছিল, আমি আল্লাহ ফিরে দিছি। তুই তো দেখোস না তোর ক্যান্সার হওয়ার কথা ছিল, প্যারালাইসিস হওয়ার কথা ছিল, ওই যে একদিন দান করছিলি, আমি আল্লাহ দান করার সাথে সাথে একটা দেয়াল দাঁড় করাই দিছি। এটাকে বলে জিদারু সাদাকা, সাদকার একটা দেয়াল আছে। সাদকা করলে আল্লাহ সামনে একটা দেয়াল ফেলে দেয়, এই দেয়ালের সাথে এসে বিপদ যুদ্ধ করতে করতে বিপদ দুর্বল হয়ে যায়, আর বান্দার কাছে যেতে পারে না। আর আপনি তো দেখেন আমার কমে যায়, আল্লাহ কয় কমে যায় না বরং বেড়ে যায়। এজন্য ভরসা করবেন কার উপরে? জীবন মরণ হায়াত মৌত কার জন্য? আমি যদি বাঁচি তাও হবে কার জন্য? আমি যদি মরি সেটাও হবে কার জন্য? মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবো তাও হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, কারো সাথে রাগ করবো তাও হবে কার জন্য? ও আ'তা লিল্লাহ, কোনো কিছু দান করব তাও হবে কার জন্য? ওয়া মানা লিল্লাহ, ফিরাবো তাও হবে কার জন্য? আল্লাহর জন্য মুমিন যখন ভরসা করে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তার জন্য সব যথেষ্ট করে দিলাম। ইনকাম নাই, টাকা পয়সা কম, কম না, তা চার দোকান দিতেছেন, নাই বরকত নাই, কেন নাই? আরে অমুকে তো বিশাল দোকান, আমার চায়ের দোকান, ওই চায়ের দোকানে বইয়া দোকানদারি করো, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ো, আর যতটুকু ইনকাম হয় এটা নিয়ে প্রচুর পরিমাণে শুকর আদায় করো। আল্লাহ তুমি এত দিচ্ছ, আমি তো এটার উপযুক্ত না। অন্তর থেকে বলতে থাকবেন, যত বলতে থাকবেন আল্লাহ ফিরিস্তাদেরকে কয় ওর সম্পদ খালি বাড়াইতে থাক। আপনার চার দোকান, আপনি রিক্সা চালান, ভ্যান চালান, কিন্তু আল্লাহর কাছে আপনি শুকর আদায় করেন, প্যাডেল মারেন আর শুধু পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু এটা করতে থাকেন। অথবা একটা ছোট আমল করেন, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন সহিহ বুখারীর হাদিস 2য় খণ্ডে, যারা শুধু ইস্তেগফার জিহ্বার সাথে জোকের মতো লাগায় নেয়, অর্থাৎ ভুলে গেছেন, স্মরণ হইছে আবার আস্তাগফিরুল্লাহ, আবার স্মরণ হইছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কয় ওর পৃথিবীতে এমন বিপদ আসবে, পৃথিবীর সব মানুষ বলে এই বিপদ থেকে উত্তোলন হওয়া সম্ভব না, আর আমি আল্লাহ তার জন্য এমন একটা পথ বের করে দিব যা মানুষ কল্পনাও করতে পারে না। এই বিপদ থেকে উত্তরণের জন্য এমন পথ বের করে দিব যা সেও কল্পনা করে নাই, পৃথিবীর মানুষও কল্পনা করে না। আপনি আমলগুলো করেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক, এই দোয়াটা যারা পড়বে, আল্লাহর নবী বলেন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণেরও যদি ঋণ হয়, কি পরিমাণ? উহুদ পাহাড় দেখছেন কয় কেজি স্বর্ণ হইব? কত মিলিয়ন মেট্রিক টন স্বর্ণ। এই পরিমাণ ঋণও যদি হয়, আল্লাহ তাআলা বলে এই এক দোয়ার উসিলে আমি তার ঋণ শোধ করার তৌফিক দিয়ে দেব। খুতবা পরে জুমায়, 2 জুমায় খুতবা, 2 খুতবার মাঝখানে যখন একটু টাইম নেন ইমাম সাহেব বৈশা দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। বৃষ্টির সময় দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। অসুস্থতার সময় দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। আপনারা দোয়া করেন না, আল্লাহর কাছে চান না, ভরসা আল্লাহর উপরে নাই, যে কারণে আপনার আমার বিপদও যায় না। ভরসা করতে হবে কার উপরে?
এই সম্পদ দেওয়ার ক্ষমতা কার? নেওয়ার ক্ষমতা কার? জোরে বলেন কার? সুতরাং আমার জান, আমার মাল, আমার আব্রু ইজ্জত একজনকে খুশি করার জন্যই। কার জন্য? অন্তর খুলে একটা ডাক দেন আল্লাহ। আরো মায়া করে ডাক দেন আল্লাহ। আরো জোরে জোরে ডাক দেন আল্লাহ। বর্ষা থাকবে কার উপরে? সম্পদ বাড়ানোর মালিক কে? আবার গরিব বানানোর মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? মৌত দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে লাথি মেরে নামানোর ক্ষমতা কার? সুতরাং আল্লাহর উপরে ভরসা করে রাজনীতি যদি করো, কি করো? আল্লাহ তোমার খুশির জন্য যা করতেছি, ও আল্লাহ, তাইলে তো মন খারাপ হওয়ার কিছু নেই রাজনীতিতে। কথা বলেন। আল্লাহর জন্যই যদি আমরা রাজনীতি করি, আল্লাহর জন্যই যদি আমাদের হয় দিনের প্রচার, সব স্বার্থ যদি আল্লাহর জন্যই হয়, আমাদের দুনিয়াবি কোনো চাহিদা যেহেতু নাই, তাইলে মন খারাপ হওয়া মানে আল্লাহর উপরে তুমি পরিপূর্ণ ভরসা করো নাই। সুতরাং আপনি যা করবেন, রাজনীতি করেন, পেটনীতি বলতে সাংসারিক কাজ, আপনি রিজিকের কাজ করেন, যা করেন একজনকে খুশি করার জন্য করবেন, তিনি কে? তাইলে আমাদের জন্য যথেষ্ট হবে কে? আল্লাহ আমাদের কবুল করেন। আজকের এই মাদ্রাসার মাহফিল কবুল করেন। পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা রেখে চলা যাবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার আপনারা জানেন অনেক বড় প্রজেক্ট, অনেক বড় লম্বা কাজে হাত দিয়েছি, কোথাও আপনাদের কাছে যাই না। তবে একা এত বড় বোঝা নেওয়া একজনের পক্ষে কোনোদিনও সম্ভব না। চেষ্টা করে করে যতটুকু পেরেছি আগাইছি, ঋণও হয়ে গেছি, দেশ বিদেশ সফর করে যা হচ্ছে মাদ্রাসায় ঢালতেছি। এই কয়দিন আগে আমার বড় ভাই হাফিজুর রহমান সিদ্দিক, উনি একটা জমি নিছে 22 কোটি টাকা। কত? এই জমিতে টাকা দিতেছে, ওয়াজ করতেছে, মানুষ যা দিতেছে বাস আইসা ছাড়তেছে। এই আমগো এটাই চলতেছে। আর আপনারা মনে করেন টাকা দিয়ে করে কি না? আল্লাহর শুকর, ওলামায়ে কেরামের টাকা হলে বাড়ি গাড়ি হয় না, মাদ্রাসা মসজিদ হয়। ঠিক কিনা বলেন? আমাদের এই মাদ্রাসা জামি এমদাদিয়া আপনার মাদ্রাসা, এখানে সন্তান দিনী শিক্ষায় শিক্ষিত হবে, সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতাভুক্ত এবং মুত্তাকি এবং শিক্ষিত যদি বলি হবে না, আমরা বলি সবসময় মুখলেস শিক্ষক, যারা শিক্ষার পাশাপাশি আমলেও ছাত্রদেরকে তরবিয়ত দিয়ে থাকেন। আদব, আখলাক, তাহজিব, তামাদ্দুনে আমরা ট্রেনিং দিতেছি ছাত্রদেরকে, চেষ্টা করতেছি। আপনাদের সন্তানকে যদি এখানে দেন, আমাদের দায়িত্ব হলো মানুষ গড়ার। বাকি আপনারা দোয়া করবেন। মাদ্রাসা অনেক টাকা ঋণ এবং মাদ্রাসার অনেক কাজ বাকি, এখনো সাড্ডালাই দিতে পারি নাই। জমির এক ঋণ নিয়ে আমার জীবনের বলতে পারেন টেনশনের 90% আমার এক জমির ঋণে গেছে। অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করতে হয়। ঋণ থাকলে মানুষ আসলে ঋণ, তো আমি ঋণ মানে আমি অপরাধী, এটাই দুনিয়ার নিয়ম। সুতরাং আমার কারো প্রতি কোনো ক্ষোভও নাই। আমার শুধু এতটুকু যে মাদ্রাসা যেহেতু আল্লাহর জন্য করছি, আপনারা যদি আগায় আসেন, এই মাদ্রাসা অতি অল্প সময়ের মধ্যে আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য বড় একটা কওমি ভার্সিটি হওয়া সময়ের ব্যাপার মাত্র। ঠিক না? জামিয়া অর্থ কিন্তু ইউনিভার্সিটি, জামিয়া হলো আরবিতে। জামিয়া অর্থ কি? এই যে লেখা আছে না জামিয়া, জামিয়া অর্থ ইউনিভার্সিটি, আমাদের কওমি ইউনিভার্সিটি। একেবারে মাওলানা মুফতি হওয়া পর্যন্ত সব ক্লাসগুলো যেই মাদ্রাসায় হয় এদেরকে জামিয়া বলে। তো এটাকে আপনারা যদি অন্তর খুলে চান যে না, এই মাদ্রাসাটা পরিপূর্ণ হোক, 6 তলা ভবন ওইটার পর আর একটা এদিকে হবে 6 তলা ভবন, আর একটা এদিকে হবে 6 তলা ভবন, টোটাল 3টা। আর মাঝখানে যে মসজিদটা দেখতেছেন, এটা নতুন উঠাইছে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে। কিছু মানুষ আমাদেরকে মহল্লাবাসী এবং অন্যান্য হেল্প করেছে। এই মসজিদটাও আমরা মধ্যপ্রাচ্যের আদলে এবং ভালো ডিজাইন আমরা তৈরি করেছি, ওই আদলে করবো ইনশাআল্লাহ। তো আপনাদের যদি সাপোর্ট হয়, আপনাদের যদি একটু ভালোবাসা হয়, আমরা একটু আগাতে চাই। মাদ্রাসার জন্য আপনার অনুদান